রাতের বেলায় এক চোর একটা ঘরে ঢুকেছে চুরি করার জন্য। চোর দেখলো ওই ঘরের মধ্যে একটা বুড়ি মহিলা ঘুমিয়ে আছে। এখন চোরের নড়াচড়া এবং খসখসানের শব্দ শুনে হঠাৎ করে বুড়ি মহিলার ঘুম ভেঙে গেল। চোর কয়, সর্বনাশ, ধরা বুঝি পড়েই গেলাম, এখন কি করি? এমন সময় সে বুড়ি মহিলা চোরকে বলল, বাবা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুবই সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মনে হয় বড় কোনো বিপদে পড়ে এই চুরির পোশাকে বেছে নিয়েছো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যে দেখো, আলমারির বাক্সের মধ্যে 3 ভরি স্বর্ণ আর 50,000 টাকা আছে, এগুলো তুমি নিয়ে যাও। আমি বাঁচবই আর কয়দিন, এত টাকা পয়সা দিয়ে কি আর করব। আর বাবা, তুমি যাওয়ার আগে আমার কাছে এসে একটু বসো। আমি একটু আগেই একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। স্বপ্নের মানেটা আমি বুঝতে পারতেছি না। তুমি একটু বলো তো আমাকে স্বপ্নের মানেটা কি? চোর মনে মনে কয়, হায় আল্লাহ, সব বাড়ির মানুষেরা যদি এই বুড়ির মহিলার মতো হতো তাহলে তো আমার কোনো চিন্তাই থাকতো না। এদিকে সেই বুড়ি মহিলা তার স্বপ্নের কথা সেই চোরকে বলতে আরম্ভ করলো যে, বাবা, আমি দেখলাম বিশাল একটা মরুভূমির মধ্যে আমি হারিয়ে গেছি। এমন সময় বিশাল একটা বড় ঈগল পাখি এসে 3 বার বলল, জামাল, জামাল, জামাল। বাবা, বলো তো এর মানেটা কি? চোর মনে মনে চিন্তা করতে লাগলো এই স্বপ্নের মানেটা কি হতে পারে। ইতিমধ্যে পাশের রুম থেকে সেই বুড়ি মহিলার এক টকবকে জোয়ান ছেলে জামাল, তার নাম জোরে জোরে শুনতে পেয়ে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে ঢুকে এসে চোরকে ইচ্ছা মতো পিটাতে আরম্ভ করলো। তখন সেই বুড়ি মহিলা বলল, হয়েছে, এবার থামো, ওর কৃতকর্মের ফল ও পাইয়া গেছে। তখন সেই চোর বলল, না ভাই, আমারে আরও মারেন, যাতে ভবিষ্যতে আমার মনে থাকে আমি একটা চোর, কোনো স্বপ্নের ব্যাখ্যাকারী জ্যোতিষী না।